হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি গোলাপ গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলতে। আর এই গোলাপ গাছে আমরা কি কি খাবার দিতে পারি, কি খাবার দিলে গোলাপ গাছ সুন্দর গাছ হবে আর গাছের ফুলও ভালো হবে। অবশ্যই করে বন্ধুরা সবটাই বলবো। তার আগে দেখুন, গোড়া কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে। গোড়াতে কিন্তু আগাছা হতে দেয়া চলবে না একদমই। গোড়াটা পরিষ্কার করে নিলে গোড়ার যে আগাছাগুলো সেগুলোই কিন্তু খাবার নিয়ে গাছকে কম খাবার দেয়। এই হচ্ছে ব্যাপার। যেটুকু খাবার পুষ্টিগুণ থাকে মাটিতে বা যে সার দেয়া হয় সেটা কিন্তু এই আগাছাগুলো টেনে নেয়। তখন আমাদের গাছ কিন্তু সেভাবে খাবার পায় না। সেই জন্য আমরা চেষ্টা করব এই বর্ষার সময় দেখুন প্রচুর হয়ে গেছে, এইগুলো কিন্তু আমরা পরিষ্কার করব। আর সব সময়ের জন্য এই আগাছাগুলোকে লক্ষ্য রাখতে হবে যাতে প্রচুর পরিমাণে জন্মে না যায়, তাহলে কিন্তু গাছের খাদ্য কমে যাবে। তা আমরা এইগুলো পরিষ্কার করে নিতে থাকবো সব সময়ই। আর গাছের গোড়ায় কি দেব, কি দিলে খুব ভালো হয়? ঘরোয়া খাবার থাকে, যে খাবার আমরা ঘরের থেকেই আমরা পেয়ে থাকি। আর ঘরের থেকে পাই এরকম খাবার দেওয়াটাই আমাদের পক্ষে খুব সুবিধাজনক। তো বন্ধুরা, কোনো আহামরি খাবার আমার দরকার নেই, যেটা আছে সেটা দিলেই হবে। প্রত্যেক দিন আমরা বন্ধুরা বাড়িতে তো চা করেই থাকি, আর সেই চা করে নেওয়ার পরে যে চায়ের পাতাটা অবশিষ্ট আমরা ফেলে দিই, সেই পাতাটাকে আমরা ধুয়ে নেব। চিনি থাকে তো, চিনি দিয়েও অনেকে খায়, আবার বিনা চিনিতেও খায়। তো চিনি দেওয়া থাকে বলে আমরা চেষ্টা করব চায়ের ওই পাতাটাকে ধুয়ে নিতে। আর ধুয়ে নেওয়ার পরে সেইটাকে এই গাছের গোড়ায় অবশ্যই করে দেব। এইভাবে গাছের গোড়াগুলো পরিষ্কার করব। দেখুন প্রচুর কাটা, খুব সাবধানে কিন্তু পরিষ্কার করতে হবে। আর ওই চায়ের পাতা আমরা প্রায় সময়ই দিতে থাকব। এর সঙ্গে কি দেব বন্ধুরা? এর সঙ্গে যদি পারেন তো খোল পচিয়ে 7 দিন পচিয়ে রাখবেন, এবং সেই 7 দিন পচানোর পরে সেই খোলের জলটা অন্তত কিছুটা করে, এই দেখুন সব চা, এগুলো চা আছে, চায়ের পাতা, এইগুলো দেয়া আছে। এই দেখুন এই গাছে গোড়াতেও দেয়া আছে। আর এই আগাছাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। এই আগাছাগুলো আমাদের একদম পরিষ্কার করে ফেলতে হবে, তাহলে আমাদের গাছগুলো সুন্দর সতেজ হয়ে উঠবে, ফুলও দেবে প্রচুর। আর গাছের গোড়াগুলো অবশ্যই একটু করে খুঁড়ে দিতে হবে। আর লক্ষ্য রাখবেন যেন শিকড় ছিঁড়ে না যায়। আস্তে আস্তে উপর একটু খুঁড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছের যে সুন্দর গ্রোথ সেগুলো কিন্তু আসবে। এগুলো আমাদের কিন্তু প্রায়ই মাঝে মধ্যেই করতে হবে। প্রত্যেকটা গাছে আগাছাগুলো তুলে দিতে হবে, আর গাছে এইভাবে পরিচর্যা করে যেতে হবে। মাঝে মধ্যে ডালের কাটিংও দরকার আছে। ফুল ফুটে যাওয়ার পরে গাছের আবার কাটিংগুলো করে নিতে হবে, না হলে কিন্তু ফুল ভালো বা কুঁড়ি আসবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলতো হাতে গাছ এইভাবে কুড়ে দিতে হবে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি, টাটা বন্ধুরা সবাইকে।